এখানে তাদের শারীরিক বিকাশের একটা আঙ্গিনা, এর মাধ্যমে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে তার শারীরিক যে ফিটনেস সেটার দিকে নজর দিতে পারবে। যে তোমরা খেলাধুলায় এগিয়ে আসো, কারণ খেলাধুলাই শরীর চর্চা, খেলাধুলায় যদি থাকা যায় তাহলে মোবাইলের আসক্ত থেকে দূরে থাকা যায়। আর আমরা সবসময় স্টুডেন্টদের প্রতি আর কি স্টুডেন্টদেরকে বলি যে তোমরা খেলার মাঠে আস। উপস্থিত ছিলেন আমাদের রাজ্য সরকারের স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সত্যজিৎ বর্মন, ডিপিসির চেয়ারম্যান নাজিমউদ্দিন, আরও এলাকায় বিশিষ্ট সমাজসেবীগণ। এবারও আশা রাখছি ছেলেদের যেই ভালো রেজাল্টটা হয়েছে, ছেলেদের দায়িত্ব দিচ্ছে এই রেজাল্টটা যেন স্কুলের আমাদের ধরে রাখা যায়। তো আমরা সহযোগিতা করতে পারবো, কিন্তু রেজাল্টটাকে ধরে রাখার জন্য স্টুডেন্টেরই প্রয়োজন। ম্যানেজিং কমিটির বেশিরভাগই আমার ছাত্র, প্রেসিডেন্ট নিজেও আমার ছাত্র। বিন্দুল হাই মাদ্রাসায় শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, উপস্থিত শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দুল হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকে রবিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। বিন্দুলের রতনপুর এলাকার নিজস্ব মাঠে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান মোহাম্মদ নাজিমউদ্দিন আলী, এলাকার পঞ্চায়েত সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, অভিভাবক ও বহু সংখ্যক ছাত্রছাত্রী। অনুষ্ঠানের শুরুতে এই শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর ছাত্রীদের মনোমুগ্ধকর রবীন্দ্র নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানে এক সাংস্কৃতিক আবহ তৈরি হয়। এদিন দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প, আলু দৌড় সহ মোট 42টি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টেই ছিল ব্যাপক প্রতিযোগিতা ও আনন্দঘন পরিবেশ। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আমি প্রধান শিক্ষক বিন্দুল হাই মাদ্রাসায় আছি। দীর্ঘ 14-15 বছর ধরে আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আছি। আজকে খুব সুন্দরভাবে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুটোই একই সাথে চলছে। ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে এই প্রোগ্রামে যোগদান করেছে। এই মনোরম পরিবেশ, শীতের মরশুম, তার মধ্যে একটু রৌদ্র উঠেছে, খুবই সুন্দরভাবে ছাত্রছাত্রীরা এনজয় করেছে। এখানে তাদের শারীরিক বিকাশের একটা আঙ্গিনা, এর মাধ্যমে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে তার শারীরিক যে ফিটনেস সেটার দিকে নজর দিতে পারবে। এরপরে আমরা রাজ্যে বা জেলায় খেলতে যাবে ছাত্রছাত্রীরা। গত বছরে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা রাজ্য থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছিল এবং তার জন্য পুরস্কারও পেয়েছিল। আশা করছি আমরা এবারও এগিয়ে যেতে পারব। আজকে খুব গর্বের বিষয় যে আমরা পেয়েছি আমাদের মাঝে শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় শ্রী সত্যজিৎ বর্মন মহাশয়কে। আমরা পেয়েছি উত্তর দিনাজপুর ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় নাজিম আলী মহাশয়কে। আরো বিশিষ্ট অতিথিবর্গ রয়েছেন, তার সাথে আমাদের স্নেহের যে ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবক তাদেরকেও আমরা এবার আমন্ত্রণ জানিয়েছিলাম। তারাও সাড়া দিয়েছেন এবং তারাও এসেছে। খেলার প্রতি শারীরিক অনেকটা হ্যাঁ, ছাত্রছাত্রীদের আরো খেলার প্রতি আগ্রহ জন্মাবে এটা আমি আশা করছি। কারণ বর্তমান যে ইন্টারনেটের যুগ, ছাত্রছাত্রীরা মোবাইলের দিকে বেশি আসক্ত হয়ে পড়ছে। আমরা তার জন্যই বেশি করে খেলাধুলার দিকে এগিয়ে চলেছি, কারণ ছাত্রছাত্রীরা যেন তাদের মনোনিবেশ করতে পারে মাঠের দিকে, খেলার দিকে। ফুটবল, ক্রিকেট তো আছেই, পাশাপাশি যে অ্যাথলেটিক্স এটাও যেন তারা মন দিতে চায় এবং তাদের বৌদ্ধিক বিকাশের সাথে সাথে শারীরিক বিকাশ ঘটে, সেটাই আমরা আশা করছি। আমার নাম সুবেদ আলী, আমি বিন্দুল হাই মাদ্রাসা ম্যানেজিং কমিটির সেক্রেটারি। আজ আপনার আসলে কি প্রোগ্রাম চলছে? শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। কতজন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে? আমাদের এই খেলায় 1700+ স্টুডেন্ট অংশগ্রহণ করেছে। উপস্থিত ছিল আজ? উপস্থিত ছিলেন আমাদের রাজ্য সরকারের স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সত্যজিৎ বর্মন, ডিপিসির চেয়ারম্যান নাজিমউদ্দিন, আরও এলাকায় বিশিষ্ট সমাজসেবীগণ, আমাদের ম্যানেজিং কমিটি সবাই উপস্থিত ছিলেন। এখনকার যুগে ছাত্রছাত্রীরা মোবাইল দিকে বেশি চলছে, খেলাধুলার প্রতি কমই আকৃষ্ট হচ্ছে, কি বলবেন? না, এই খেলাধুলার দিকে নেই বললে চলবে না।
আজকে বিন্দুল মাদ্রাসার দিক দিয়ে আমি বলবো, আমাদের গত বছর আমরা বিন্দুল মাদ্রাসা থেকে ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ফার্স্ট, বিন্দুল হাই মাদ্রাসা। রাজ্য থেকেও আমরা তিনখানা ফার্স্ট প্রাইজ পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমরা ওই আপনাদের শিক্ষার সাথে সাথে আমরা ওই ক্রিয়াটাও চালিয়ে যাচ্ছি। তো যেন মোবাইলের দিকে না ঝোঁকে, খেলাধুলার দিকে যেন মন থাকে, আমরা এটাও একটা সাবজেক্টে পরিণত করেছি। সপ্তাহে 2 দিন খেলাধুলা হয় আমাদের স্কুলে। কিছু ছাত্রছাত্রীরা এখনো খেলাধুলায় সঠিকভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক বা চাইছে, তাদের প্রতি কি বার্তা দেবেন? যারা খেলাধুলা ইচ্ছুক, যারা চাইছে, তাদের সহযোগিতা আমরা এগিয়ে আসবো আগামী দিনে। আমরা বলেছি যারা খেলাধুলা ইচ্ছুক, যা সাহায্য, যা ফ্যাসিলিটি লাগবে, আমরা স্কুল থেকে তাদেরকে সহযোগিতা করব। দাদা, আপনার কি নাম আর স্কুলের কি দায়িত্ব রয়েছে? আমার নাম ফরিদ আলী। আমাকে দল দায়িত্বে পাঠিয়েছে। আমি আর কি পঞ্চায়েত সমিতির গভর্নমেন্ট নমিনি হিসাবে বিন্দুল হাই মাদ্রাসার মেম্বার। দাদা, একটা পরিচালনা সমিতি যে মেম্বার আছে, খেলাধুলার প্রতি কতটা আপনারা জোর দিয়েছেন? আমরা একটা জিনিস বরাবরই স্টুডেন্টদের প্রতি বলে থাকি যে তোমরা খেলাধুলায় এগিয়ে আসো, কারণ খেলাধুলাই শরীর চর্চা। খেলাধুলায় যদি থাকা যায় তাহলে মোবাইলের আসক্ত থেকে দূরে থাকা যায়। আর আমরা সবসময় স্টুডেন্টদের প্রতি আর কি স্টুডেন্টদেরকে বলি যে তোমরা খেলার মাঠে আসো। যেরকম আজকে এই প্রোগ্রাম আমাদের শীতকালীন প্রোগ্রাম ক্রীড়া প্রতিযোগিতা, সেই ক্রীড়া প্রতিযোগিতায় যেভাবে স্টুডেন্টরা সাড়া দিয়েছে, স্টুডেন্টরা আমাদেরকে সহযোগিতা করেছে, আজকে যে মাঠ সজ্জিত, সব দিক থেকে স্টুডেন্টদের সহযোগিতা ছাড়া আমাদের এতদূর প্রোগ্রাম সাকসেস করা সম্ভব ছিল না। যেভাবে বিন্দুল হাই মাদ্রাসার স্টুডেন্টরা আমাদেরকে খেলায় এগিয়ে নিয়ে যাচ্ছে বিন্দুল হাই মাদ্রাসার নামকে। কারণ আমরা জানি, আমরা ম্যানেজমেন্টে আসার 3 বছর হয়েছে, 3 বছরের মধ্যে 2 বছরে জেলায় আমাদের বিন্দুল হাই মাদ্রাসা ফার্স্ট, রাজ্য লেভেলে বিন্দুল হাই মাদ্রাসা চ্যাম্পিয়ন 3টা পদ পুরস্কার পেয়েছিলাম। মুখ্যমন্ত্রীর থেকেও আমরা পুরস্কার পেয়েছি, এমনকি চেকও আমাদের স্টুডেন্টরা পেয়েছে। সেদিক লক্ষ্য রেখে আমাদের বাকি স্টুডেন্টরা যারা গেলবার পায়নি, তারা এতটাই আগ্রহী যে আমরা স্পোর্টসে জেলা লেভেল থেকে শুরু করে রাজ্য লেভেল থেকে এবার আরও বিন্দুল হাই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাব। সেদিক থেকে বিন্দুল হাই মাদ্রাসার প্রত্যেকটা স্টুডেন্ট সাড়া দিয়েছে। গত বছর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আপনাদের, হ্যাঁ, গেলবার তারপর থেকে কতটা চাপ দিয়ে আপনার স্কুলের উপর কতটা খারাপ প্রভাব পড়েছে? আমাদের যে গেলবার যে জেলা চ্যাম্পিয়ন, তার সাথে যে রাজ্যর যে 3টা পুরস্কার পেয়েছিলাম, তারপরে আমাদের স্টুডেন্টরা যখন ওরা পুরস্কার নিয়ে স্কুলে আসে, তখন যে সেলিব্রেশন আমরা স্কুলে করি, তৎসহ প্রত্যেকটা স্টুডেন্ট সেদিন শপথ নিয়েছিল যে বিন্দুল হাই মাদ্রাসার যে আমরা স্টুডেন্ট, বিন্দুল হাই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে এবং খেলায় আরও এগিয়ে নাম উজ্জ্বল করার জন্য আমরা আর কি আমাদের যতটা চেষ্টা, আমরা সব পূর্ণ চেষ্টা করে আমাদের বিন্দুল হাই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাব। আর তৎসহ আমাদের বিন্দুল হাই মাদ্রাসার রেজাল্ট গেলবারে আমাদের গেলবার 2 বছর মাধ্যমিক পরীক্ষা হলো। 2 বছরে মাধ্যমিক পরীক্ষায় স্টার পেয়েছিল 26টা, ফার্স্ট যা হয়েছিল 32টা। এবারেও উচ্চ মাধ্যমিকে আমাদের রেজাল্টে 92, সম্ভবত 92 ছিল, 86 ছিল আমাদের বিন্দুল হাই মাদ্রাসার এইচএস এর রেজাল্টের সাথে সাথে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মন্ত্রী সাহেবের সহযোগিতা এবং মন্ত্রী সাহেবের পরামর্শে অত্র এলাকার আর কি সব লোকেরই পরামর্শে এবং হেডমাস্টার মশাইয়ের সহযোগিতায়, প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ সহযোগিতা আমরা স্টুডেন্টদের সাথে আছি। আপনার কি নাম আর স্কুলের কি দায়িত্ব? আমার নাম মোহাম্মদ তসলিম আলী, বিন্দুল হাই মাদ্রাসার প্রেসিডেন্ট পদে আছি। তো আজ আপনার স্কুলের খেলা, কি বলবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? হ্যাঁ, এটা আমাদের 2025-26 অ্যানুয়াল স্পোর্টস। তো প্রতিবারে না এবারও হয়েছে। যাই হোক, অন্যান্য বছরের বিগত বছরে যেরকম খেলা হয়েছে তার থেকে আমরা উন্নত করারই চেষ্টায় আছি এবং দেখছি উন্নত করার চেষ্টায় আছি, তো রেজাল্টও পাচ্ছি, ভালোর দিকে এগেছে। গত বছর আপনার স্কুল বা তার 2 বছর আপনার স্কুল চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ, এবছর কি আশা রাখছে? এবারও আশা রাখছি ছেলেদের যেই ভালো রেজাল্টটা হয়েছে, ছেলেদের দায়িত্ব দিচ্ছি এই রেজাল্টটা যেন স্কুলের আমাদের ধরে রাখা যায়। তো আমরা সহযোগিতা করতে পারবো, কিন্তু রেজাল্টটাকে ধরে রাখার জন্য স্টুডেন্টেরই প্রয়োজন। স্টুডেন্টকে এই সমস্ত জিনিস বুঝিয়ে আমরা সপ্তাহে 2 দিন গেম টিচারদেরকে বলি খেলাধুলাটা জারি রাখো, কারণ প্র্যাকটিস না থাকলে হট করে রেজাল্ট করা যায় না। ওই প্র্যাকটিসের মাধ্যমেই আমরা আশানুরূপ ফল আশা করছি। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।